তেলিয়ামুড়ায় পুলিশের বিশেষ অভিযান। গোপন খবরের ভিত্তিতে পুলিশি অভিযান, আর পুলিশি অভিযানে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। তেলিয়ামুড়া থানার জারুলং বাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে নেশা সামগ্রী। কারবারি সহ বাড়ির মালিক বাড়ি থেকে পলাতক। তবে জানা যায় যে পুলিশ আসার আজ পেয়েই তারা বাড়ি থেকে পালিয়ে যায়। তো তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুলং বাড়ি এলাকাতে মৃত অমরেশ ভৌমিকের বাড়িতেই এই বিশেষ অভিযান চালানো হয়। মূলত পুলিশের কাছে এই বাড়িতে অবৈধ নেশা সামগ্রী রয়েছে বলে তথ্য থাকার পরিপ্রেক্ষিতেই কিন্তু সমস্ত প্রকার আইনগত পদক্ষেপ গ্রহণ করে এই বিশেষ অভিযান সংগঠিত করা হয় বলে মহকুমা পুলিশ আধিকারিক দাবি করেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন এই অভিযানকালে সংশ্লিষ্ট বাড়ি থেকে আনুমানিক 10 থেকে 12 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা গেছে, যার বাজার মূল্য প্রায় 1.5 লক্ষাধিক টাকা। তবে বাড়িতে কেউ না থাকায় কাউকে গ্রেফতার করা গেল না। পুলিশের অনুমান মৃত অমরেশ ভৌমিকের ছেলে মিঠুন নাথ ভৌমিক এই কাজের সাথেই যুক্ত। যদিও পুলিশের বক্তব্য অনুযায়ী বাড়িতে অভিযান চলাকালীন এক মহিলা পালিয়ে গেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ সাপেক্ষে ঘটনার তদন্ত কাজ এগিয়ে যাবে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। কি বলছেন পুলিশ আধিকারিক, শোনাচ্ছি। আজকে তেলিয়ামুড়া থানাতে একটা খবর আসে যে জারুলংয়ে লক্ষ্মীনাথ ভৌমিক, ওনার স্বামীর নাম মৃত অমরেশ ভৌমিক, ওনার সন্তানের নাম মিঠুন নাথ ভৌমিক। ওনাদের বাড়িতে কোনো কন্ট্রাব্যান্ড আর্টিকেল আছে, এটা আমার অফিসার রাজেন্দ্র ওর কাছে আসে। তখন অ্যাকর্ডিংলি সে এটাকে জিডি করার পরে সে আমার ওসির আদেশ অনুসারে সে আমার কাছ থেকে একটা অথরাইজেশন নেয় যে সার্চ রেড করার জন্য। পাশাপাশি এসডিএমের অনুমতিক্রমে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও রিকুইজিশন দেওয়া হয়। তো তখন এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হরিপদ সরকার উনিও আসেন, আমিও আসি, প্লাস থানার টিম স্টাফ সবাই এখানে আসে। আসার পরে যে বাড়িটা, সেই বাড়িটা আইডেন্টিফাই করে। তো বাড়িটাতে যখন যাই আমরা, তখন বাড়িটা থেকে একটা মহিলা মানে পালিয়ে যায় আর কি। তখন আমরা সেখানে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসকে ডাকি। ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ডেকে আমরা প্রসিডিউর অনুসারে ওনাদের বাড়িতে যাই। ওনাদের বাড়িতে গিয়ে ওদের বাড়ির থেকে একটা কেস, সাবানের কেস, একটা ব্রাউন সুগার, সেটা পাওয়া যায়। তো সেটা অনুমান 10 থেকে 12 গ্রাম। তো এটার বাজার মূল্য আনুমানিক 1 লাখ থেকে 1.5 লাখ টাকা হবে। তো এটার ইয়েতে যেহেতু আমরা তারা পুলিশের আগমনের পেয়েই বাড়িতে, খুব সম্ভবত মিঠুন নাথ ভৌমিক যে সে ছিল না, কিন্তু ওর মা ছিল বাড়িতে, কিন্তু উনি পেছন দিকে পালিয়ে যান। তো আমরা একটা স্পেসিফিক এনডিপিএস অ্যাক্টের কেস নিচ্ছি। কেস নেওয়ার পর আমরা আইনগতভাবে বাকি কাজ করব। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। তেলিয়ামুড়া থানার জারুলং বাড়ি এলাকা থেকে কিন্তু আটক করা হয়নি যদিও কাউকে, তবে এই পুরো ঘটনায় অবশেষে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। তবে বাড়ির মালিক এই পুরো ঘটনার সাথে যুক্ত রয়েছে বলে অভিযোগ। তবে পুলিশের আজ পেয়ে বাড়ির মালিক বাড়ি থেকে পালিয়ে যায়। তবে খুব দ্রুত এই নেশা কারবারিদের গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করার দাবি কিন্তু এবার তুলছে এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।